আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আছি আম্মার বাসার ছাদে। দেখেন নদী হয়ে গেছে। এখন ওই যে এটা যে দিক দিয়ে ড্রেন, ওগুলো ময়লা জমে আছে পাতাটাতে, এগুলো ক্লিন করে দিতে হবে। তাই ছাদে উঠেছি। দেখো কোন পর্যন্ত আসছে পানি, দেখছো পানির আওয়াজটা? এখানেও তো হয়েছে, এটাও ক্লিন করতে হবে। হ্যাঁ দেখো কি অবস্থা, কালো হয়ে গেছে ময়লা, এগুলো ক্লিন করে দিতে হবে। এখন সবেদা গাছে অনেক নতুন পাতা হয়েছে, আর ছোট্ট ছোট্ট সবেদার ফুল এসেছে। মাশাআল্লাহ, এবার আশা করছি অনেক সবেদা পাওয়া যাবে। মাশাআল্লাহ। ঘরে যখন থাকি ভাবি ছাদে কোনো কাজ থাকে না, কিন্তু ছাদে আসলে দেখি অনেক কাজ বের হয়ে যায়। তো এই পানিগুলো এখন ক্লিন করতে হবে। গাছে তো আর পানি দিতে হবে না। আর এই যে দেখেন আমাদের উপরের ছাদের কি অবস্থাটা দেখেন, দেখছো? আমি এই যে জুতাটা খুলি, এই যে এই পর্যন্ত পানি আসছে। হ্যাঁ, এখন এটা যদি ক্লিন করে না দেওয়া হয় পুরা সিঁড়ি দিয়ে নিচে চলে যাবে। আল্লাহ কি অবস্থা! হ্যাঁ, ওদিক দিয়ে আসো দেখাই। এই যে লাঠিটা, শক্ত লাঠি আছে নাকি? এই যে হ্যাঁ, এদিকে আসো। দেখছো পানি পাতা পড়ে আছে, এগুলো একটু ক্লিন করে দেই। এই পাতার কারণে পানিটা যাচ্ছে না। দেখো এখন পানি যাচ্ছে, দেখছো? এই যে একটু সরাইয়ে দিলেই, পাতাটা সরাইয়ে দিলেই পানি যাচ্ছে। দেখেন বালতিতে পানি জমে গেছে। সবগুলিতে না, কয়েকটাতে পানি জমছে। হ্যাঁ হ্যাঁ, এটা পিছনের দিকে দিয়ে দাও, আর ওই যে ওই পাশে। পুরা ভরে গেছে এটা। কয়েকটা পান তুলি। আরও 2-3টা আমি তুলেছি এদিকে, এখানে রাখি। 4, 5, 6, 7, এই 8টা পান তুলে নিলাম আমার জন্য। ক্লিন করে দাও ভালো করে। দেখেন একদম টপ ফ্লোরেও এত পানি হয়েছে। হ্যাঁ, যাচ্ছে ওই যে তল দিয়ে, দেখ ওই দিক দিয়ে। আজকে দেখো ওয়েদারটা অনেক ভালো, খুবই সুন্দর লাগছে চারপাশটা। উপর থেকে গাছগুলো কি সতেজ লাগতেছে বৃষ্টি হওয়াতে। ছাদে আসলে অনেক শান্তি লাগে, এই পরিবেশটা এত সুন্দর লাগে, বিকেলের পরিবেশটা। আর ওয়েদার তো খুবই ভালো। তুমি দেখো ওই দিক দিয়ে আর একটু ক্লিন করে দাও। হাই। আমি ক্যামেরাটা, মোবাইলটা একটা জায়গায় রেখে ভিডিও করছি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। উপরের ছাদে না আসলে এই যে দেখেন উপরের ছাদেও পানিতে ভরে গেছে। তো এগুলো খোঁজ খবর রাখতে হয়, ঘরে বসে তো থাকলে হবে না। এখন নিচে চলে যাচ্ছি। টাইলসের ছাদ একদম পিছলা হয়ে আছে। হ্যাঁ, আবার বেশিক্ষণ খালি পায়ে থাকতেও পারি না, কেমন জানি লাগে। এখন জুতাটা পরি। ছাদে আসলে কিছু না কিছু পাওয়া যায়। এই তো আজকে পেয়ে গেলাম পান। চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে। ডিম ভাজবো, ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ মরিচ দিয়ে ডিমটা ভাজা হচ্ছে।
সকালের নাস্তার জন্য। আর এক পাশে আমি আলু ভাজি বসিয়েছি। সাদা করে আলু ভাজিটা আমি রান্না করছি। সকালের নাস্তায় আলু ভাজি দিয়ে রুটি দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। সকাল সকাল ডিম ভাজা না হলে আবার আমার চলে না। আমার ডিম খুবই পছন্দ, তাই আমি ডিমটা সবসময় ভাজি। নাস্তার সময় কেটে নিলাম, এত বড় বড় পিস তো খাওয়া যায় না। ডিম ভাজাটা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আলু ভাজিটা আমার ছেলের খুব পছন্দ। ওর রুটি আর আলু ভাজি হলে আর কিছু লাগে না। রুটিটা ভেজে নিচ্ছি। আরেক পাশে চা বানাবো, দুধটা জাল দিয়ে নিলাম। সকালে চা ছাড়া কি আর চলে বলেন? আমার ঘরের বাপ ছেলে দুইজনই রুটির পাগল। এই গরমে রুটি একদমই ভাজতে ইচ্ছে করে না। আর আমার ঘরের সবাই কাজের মানুষের হাতে রুটি খায়ও না, তাই আমাকেই ভাজতে হয় রুটিটা। ছেঁকে নিচ্ছি। সকাল সকাল 1 কাপ গরম চা না হলে চলে না। ফুলগুলো দেখেন আমার ড্রেসের সাথে একদম মিলে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।